আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আপনাদের জন্য একটা মজার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো কাঁঠালের বিচির কাবাব। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে 2 কাপ কাঁঠালের বিচি নিয়েছি। এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ জিরার গুঁড়ি। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। 1 কাপ পেঁয়াজ কুচি। এবার 2 কাপ পানি দিয়ে সবকিছু মিশিয়ে নিব। মিশানো শেষে চুলায় বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে বিচি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে থাকবো। মাঝে মধ্যে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব। তেল দিতে আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এর মাঝে বিচিগুলা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলো ব্লেন্ড করে নিব। বিচিগুলা ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ কাবাব মশলা, কুসুম বাদ দিয়ে 2টা ডিম নিয়ে নিচ্ছি। এবার ভালো মতো মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে কাবাবের শেপ দিতে হবে। এখন এই কাবাবগুলা ফ্রিজে একটু রেস্টে থাকতে দিতে হবে 1 ঘন্টার মতো। 1 ঘন্টার পর ফিরে এলাম। চুলায় একটা প্যান বসাইয়ে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে কাবাবগুলো দিয়ে দিতে হবে। মিডিয়াম আছে 2 পাশ ভালো মতো ভেজে নিতে হবে। এগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে বাকি কাবাবগুলো ভেজে নিব। দেখলেন তো কত সহজে কাবাবগুলো তৈরি করে নিলাম। আশা করছি বাসায় অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, টাটা।